আমার কাছে যে এই কেকটা নিয়েছে সেই আপু আসলে জানতোই না টাপ কেক কিরকম হয়। তো কেকটা নেওয়ার পর আপু বুঝতে পারে। আপু ভেবেছিল যে বার্থডে কেকটা বক্সের মধ্যে দেওয়া হবে। আর এই কেকটার নাম যে টাপ কেক আপু নিজেও জানতো না। কিন্তু আপু বলেছিল এটার কথা। তো আপু আমার ভিডিও দেখে বলেছিল যে আপু আপনি ভেবেছেন ছোট জারগুলো, আসলে ছোট জারগুলো না ওটাই বড়। তো আসলে এটা তো একটা পরে বললাম আপু তো ১,০০০ ml এর একটা বক্স আছে, ওটা হচ্ছে টাপ কেক, আপনি ওটা নিতে পারেন। আপু চেয়েছিল আমার কাছে যে বার্থডে কেক নিবে, কিন্তু আপুর কাছে বাচ্চা থাকার কারণে কেকটা যখন আপু নিয়ে যাবে আসলে ক্যারি করার প্রবলেম হয়ে যায়। আর এই টাপ কেক গুলো কিন্তু ক্যারি করা মানে একদম ইজি, নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না, তো ইজিলি নেওয়া যায়। তো আপু এই জন্য আমি আপুকে কেকটা দিয়েছিলাম। আসলে আপু কেকটা নেওয়ার পরে আপু বলেছিল যে আপু আমার না মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন জিজ্ঞেস করলাম কেন আপু? আপু আমি তো বুঝতে পারতাম না যে কেকটা এত ছোট হবে, আমি ভেবেছিলাম বার্থডে কেকের মতোই, কিন্তু সেটা আসলে বক্সের মধ্যে হবে। উনি আসলে আমাকে টাপ কেকের কথা বলেনি, বলেছিল আপু ছোট যে জারগুলো আছে না সেগুলা না, তো একটু বড় বক্সের মধ্যে যে কেক গুলা হয় সেগুলা। পরে তো এগুলো তো বক্সের মধ্যে হয় এই টাপ কেক গুলো, আসলে আপু তো জানতো না। তো এখানে আপুর একটু ভুলের কারণে আমিও আপুকে আসলে সেভাবে আপুকে বলতে পারিনি, কারণ সেদিন আমি অনেক বিজি ছিলাম আর আমার অনেক পরিমাণে কেকের অর্ডার ছিল। যেহেতু আপু আমাকে ফোন করে কেকটা অর্ডার করেছিল আর মেসেজও হচ্ছে মেসেজের মাধ্যমে না, ফোন করে কথা বলার কারণে আসলে আমি তেমন ভাবে সবকিছু খুলে বলতে পারিনি। যখন আমি কেক কেবল হচ্ছে বানাচ্ছি তখন আপু আমাকে ফোনটা দেয়। তো আপু বলেছিল আপু যাই হোক বুঝতে পারিনি। তো আমি ভেবেছিলাম অন্যরকম, আর হচ্ছে এটা যে টাপ কেক সব জায়গায় ক্যারি করার জন্য কিন্তু এই কেক গুলো একদম পারফেক্ট, কারণ এই কেক গুলো নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না আর অনেক বেশি মজাদার হয়ে থাকে এই কেকটা, যেমন চকলেট টাপ কেক। তো আমার এই টাপ কেক গুলো বেশি সেল হয় না, তারপর সবকিছু এনে আমি রেডি রাখি, অনেকে চায় আসলে বেশিরভাগই আমার বার্থডে কেকটাই সেল হয়। তো এর আগের দিন আপু একটা কেক নিয়েছিল, আপু এখানে তার রিলেটিভের বাসায় বেড়াতে এসেছিল, তাদের জন্য কেকটা নিয়েছিল। তারপর আপু বলেছিল আপু আমি আরেকটা কেক নিবো, তো আপু রেড ভেলভেট কেকের কথা বলেছিল ফার্স্টে। পরে বলেছিলাম আপু আমার তো রেড ভেলভেট কেকের বেশি অর্ডার আসে না, আর এটা আসলে দেওয়া সম্ভব নয়, আমার কাছে না ক্রিম চিজটা ছিল না। আর আমাদের এখানে যে ক্রিম চিজটা পাওয়া যায় সেটা আসলে তেমন ভালো না। তো অনলাইন থেকে যে ভালো যে ক্রিম চিজটা আমি সেটা থেকে আনি, যেহেতু আমার লোকেশনের কাছাকাছি কোনো ভালো কেক শপের দোকানও নেই, যেগুলো আছে সেগুলোতে আসলে সবকিছু পাওয়া যায় না। তো পরে আপু বলে আপু চকলেটটাই দিয়েন, আর দেখতেই পাচ্ছেন আমি কেকটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে চকলেট গানাশ ইউজ করেছি। আমি এটাও জানতাম না যে আপু চকলেট কেক পছন্দ করে, কিন্তু বেশি পরিমাণে যে চকলেট সেটা আসলে পছন্দ করে না। আসলে আপনারা যদি আপনাদের টেস্টটা আমাদেরকে বলে দেন তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সবকিছু করতে পারি। কারণ যেহেতু হোমমেড কেকের প্রাইসটা বেশি হয়ে থাকে আর আমরা যদি বেশি পরিমাণে চকলেট ইউজ না করি, ভালোভাবে কিন্তু সবকিছু না দেই, তাহলে কিন্তু আপনারাই বলবেন যে এই কেকটার দাম এত কেন নিল, এখানে কোনো চকলেট ইউজ করেনি। তো টাপ কেক গুলোর মধ্যে যদি চকলেট ইউজ করা না হয় তাহলে কিন্তু কেকের টেস্ট আসলে ভালো লাগে না। আপু বলেছিল যে একটু বার্থডে কেকের মতো ডিজাইন করে দেন আর এই মাঝখানে কিছু লিখে দিন। তো এখানে আপু যা লিখতে বলছিল আমি হচ্ছে রেড কালার ক্রিম দিয়ে লিখে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখায়, এই জন্য। অনেকের আসলে বাজেট কম হওয়ার কারণে কিন্তু আপনারা কেক আসলে নিতে পারেন না, কিন্তু কেক কিন্তু আমরা অনেক রকমেরই করে থাকি, যেমন জার কেক, ছোট জার কেক, আপনারা যেভাবেই চান না কেন। এটা যেমন ১,০০০ ml এর একটা বক্স ছিল, এটা 500 ml এরও হয়ে থাকে, 250 ml এরও হয়ে থাকে। তো এই বক্সের মধ্যেই কিন্তু আপনার ড্রিম কেকটাও নিতে পারেন, তাতে প্রাইসটাও কিন্তু অনেক কম পড়বে। তো এই তো আমার কেকের ডেকোরেশনটা অলরেডি কমপ্লিট, আর বলেছিল কিছু সুগার বল দিয়ে দেওয়ার জন্য, এই জন্য কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। আপনারা যারা এখন এই চকলেট টাপ কেকটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি ইয়াম্মি একটা কেক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো কেকের ভিডিও নিয়ে।